এগুলো হচ্ছে সালাউদ্দিন আইয়ুবের কেল্লার ভিতরে একটা জাদুঘর আর কি। তো জাদুঘরের ভিতরে সেই সময়ের স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় প্রাচীনতম মূর্তির আকৃতি, তারপরে ওই সময়ের পাথরগুলো, তারপর তারা মূর্তি নিয়ে বিভিন্ন কার্যকলাপ করতো, সে মূর্তি এখানে রাখা হয়েছে। আর হচ্ছে বিভিন্ন পাথর এবং বিভিন্ন আকৃতি এখানে রাখা হয়েছে জাদুঘরে, সংরক্ষিত শত শত বছর আগের। আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে তারা যুদ্ধ করত, যুদ্ধের সমরঞ্জ, খঞ্জর, তারপরে আপনার তীর ধনুক এগুলো। আর আপনারা সামনে গেলে আর অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে, ওই সময়ের আকৃতিগুলো, ছুরি, এই যেগুলো খঞ্জর বলা হয়। হ্যাঁ, এই খঞ্জর দ্বারা আক্রমণ করা হতো। কে খঞ্জর চালাইতো সেইগুলো, তারপরে যে কুড়াল জাতীয় জিনিস, এগুলো হচ্ছে অস্ত্র ছিল, এগুলো তারা যুদ্ধ করতো, যুদ্ধে তারা ব্যবহার করত। আর এগুলো দেখা যাচ্ছে তীর, অত্যাধুনিক তীর এবং অস্ত্র। এই যে তীর দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের তীর, এক এক সময় রাজত্বকালে এক এক সময় তারা ব্যবহার করেছে এক এক রকমের তীর ধনুক বা অস্ত্র। যত আপডেট হয়েছে, তত অস্ত্রের ভান্ডারও আপডেট হয়েছে, অস্ত্রের নিয়ম শৃঙ্খলও আপডেট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাদুঘরের ভিতরে এখনও সংরক্ষিত রয়েছে, সালাউদ্দিন আইয়ুবের কেল্লার পাশেই। এখানে যে স্মৃতিটা বা এখানে যে দৃশ্যটা অঙ্কন করা হয়েছে, ওই সময়ের আর কি একটা প্রেক্ষাপট অনুযায়ী। এই যে এগুলো হচ্ছে আগের আমলের দৃশ্য, তারা এগুলো অঙ্কিত করে রেখে দিয়েছে, মানুষরা এসে জন্য এগুলো দেখতে পারে এবং আগের স্মৃতি, হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে স্মৃতি তারা ফিরে যেতে পারে, এরকম একটি সিস্টেম করে তারা অঙ্কিত করে রেখেছেন। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে ঘুরতে এসেছেন। আমরা রমজান মাসে এসেছিলাম, পানির পিপাসাও ধরেছিল, কিন্তু বাট পানি খেতে পারিনি, একমাত্র কারণ হচ্ছে রোজা রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন ওই সময়ের এক ধরনের বাহক আর কি, সামনে ঘোড়ার দ্বারা আর কি এটা চালিত হতো, পেছনে 2-3 জন থাকতো আর কি। তো এরকম করে আরো ভিতরে অনেক অনেক জিনিস আছে।